আসসালামু আলাইকুম। ইমার খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ভিডিওতে স্বাগতম। আজ 5ই মে রবিবার, সপ্তাহের প্রথম কর্মদিবস ছিল আজ। আজকে মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি। আলহামদুলিল্লাহ, আজকে মার্কেটের সূচকের ভালো পরিমাণে উন্নতি হয়েছে। আজ বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ রবিবার ডিএসসি প্রধান বা এক্স সূচক 76.41 পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে 5,692 পয়েন্টে। অপরদিকে আমরা যদি ডিএসসি 30 সূচক দেখি, সেক্ষেত্রে দেখা যাবে ডিএসসি 30 সূচকও আজ 25.29 পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে 2033 পয়েন্টে। আমরা যদি ডিএসসি সরিয়া সূচক দেখি, সেক্ষেত্রে দেখা যাবে ডিএসসি সরিয়া সূচকও আজ 18.55 পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে 1250 পয়েন্টে। আজ ডিএসসিতে 817 কোটি 76 লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কর্মদিবসে লেনদেন ছিল 710 কোটি 62 লাখ টাকা। আজ ডিএসসিতে লেনদেন হওয়া 401টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 259টির, দাম কমেছে 97টি এবং দাম অপরিবর্তিত ছিল 44টি কোম্পানির। এখন আমরা যদি আজকের মার্কেট ইন্ডেক্স মুভার্স দেখি, সেক্ষেত্রে দেখা যাবে মার্কেট পুলার্স বা সুযোগ বৃদ্ধিতে যাদের অবদান রয়েছে তারা কারা? তারা হলেন বিকন ফার্মা, পাওয়ার গ্রিড, বেক্স ফার্মা, ব্যাট-বিসি, কোহিনুর কেমিক্যাল, ওরিয়ন ফার্মা, এনবিএল, রেনেটা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন এবং ওরিয়ন ইনফিউশন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে বিকন ফার্মা ও পাওয়ার গ্রিড এবং বেক্স ফার্মা তারা 8 পয়েন্টের বেশি সূচকের বৃদ্ধি ঘটিয়েছে। অপরদিকে ব্যাট-বিসি 6 পয়েন্টের বেশি সূচকের বৃদ্ধি ঘটিয়েছে। কোহিনুর কেমিক্যাল 3 পয়েন্টের বেশি। ওরিয়ন ফার্মা, এনবিএল, রেনেটা এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন ও ওরিয়ন ইনফিউশন সবাই 2 পয়েন্টের বেশি সূচকের বৃদ্ধি ঘটিয়েছে। বিকন ফার্মা 184 টাকা থেকে 198 টাকা 90 পয়সা, পাওয়ার গ্রিড 42 টাকা থেকে 42 টাকা 90 পয়সা, বেক্স ফার্মা 118 টাকা 40 পয়সা থেকে 124 টাকা 40 পয়সা, ব্যাট-বিসি 369 টাকা থেকে 378 টাকা 80 পয়সা, কোহিনুর কেমিক্যাল 673 টাকা 90 পয়সা থেকে 724 টাকা 40 পয়সা, ওরিয়ন ফার্মা 70 টাকা 90 পয়সা থেকে 74 টাকা 20 পয়সা, এনবিএল 6 টাকা 20 পয়সা থেকে 6 টাকা 40 পয়সা, এটা 760 টাকা 70 পয়সা থেকে 769 টাকা 60 পয়সা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন 107 টাকা 40 পয়সা থেকে 115 টাকা এবং ওরিয়ন ইনফিউশন তারা 634 টাকা 30 পয়সা থেকে 674 টাকা 50 পয়সায় লেনদেন হয়েছে। অপরদিকে আমরা যদি আজকের মার্কেট ড্রেগার্স বা সূচক রাশি যাদের অবদান ছিল তাদের দেখি, তাদের মধ্যে রয়েছে পূবালী ব্যাংক, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, খান ব্রাদার্স, জেএমআই হসপিটাল, সিপাল, এডিএন টেলিকম, উত্তরা ব্যাংক, কনফিডেন্স সিমেন্ট, আইটি কনসালটেন্ট ও আফতাব অটোমোবাইল। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে পূবালী ব্যাংক তারা একাই 1 পয়েন্টের সামান্য পরিমাণে বেশি সূচকের পতন ঘটিয়েছে। অপরদিকে বাকিরা সবাই 1 পয়েন্টের কম সূচকের পতন ঘটিয়েছে। তো সেক্ষেত্রে পূবালী ব্যাংক 29 টাকা 40 পয়সা থেকে 29 টাকা লেনদেন হয়েছে। ইস্টার্ন ব্যাংক 26 টাকা থেকে 25 টাকা 80 পয়সা, খান ব্রাদার্স 173 টাকা 30 পয়সা থেকে 175 টাকা 80 পয়সা, জেএমআই হসপিটাল 72 টাকা থেকে 70 টাকা, সিপাল 95 টাকা 10 পয়সা থেকে 92 টাকা 90 পয়সা, এডিএন টেলিকম 106 টাকা 70 পয়সা থেকে 103 টাকা 50 পয়সা, উত্তরা ব্যাংক 26 টাকা থেকে 25 টাকা 80 পয়সা, কনফিডেন্স সিমেন্ট 76 টাকা 50 পয়সা থেকে 75 টাকা, আইটি কনসালটেন্ট 52 টাকা 60 পয়সা থেকে 51 টাকা 20 পয়সা, আফতাব অটোমোবাইল 41 টাকা 90 পয়সা থেকে 40 টাকা 80 পয়সায় লেনদেন হয়েছে। এখন যদি আমরা আজকের দিনে টপ গেইনার বা মূল্যবৃদ্ধিতে কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকে মূল্যবৃদ্ধির শীর্ষে ছিল ওয়ালটেক্স, ফেকডিল, গ্লোবাল হেভি কেমিক্যাল, ফার কেমিক্যাল, বিরিথ হাইভ, প্রিমিয়ার ইন্স্যুরেন্স, পদ্মা লাইফ, ওয়াইম্যাক্স, ফারেস্ট লাইফ এবং মিথুন নিটিং। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মোটামুটি আজকে মার্কেটে প্রায় 15টি কোম্পানি আজকে হলটেড হয়েছে। এর মধ্যে আজকে সবাই মোটামুটি ভালো পরিমাণে বৃদ্ধি পেয়ে সবাই আজকে হলটেড ছিল। এখন আমরা যদি আজকের দিনে টপ লুজার্স বা মূল্যরাশি কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকে মূল্যরাশির শীর্ষে ছিল এডিএন টেলিকম, বিডি ল্যাম্পস, হামি, ইস্টার্ন কেবলস, এইচআর টেক্সটাইল, সোনারগাঁ টেক্সটাইল, জুট স্পিন, হাওয়া ওয়েল টেক্সটাইল, জেএমআই হসপিটাল এবং পিপল লিজিং। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এডিএন টেলিকম তারা 3%-এর বেশি মূল্য তাদের পতন ঘটেছে। এছাড়া বাকি সবারই 2%-এর সামান্য বেশি মূল্যের পতন ঘটেছে। আমরা আজকের দিনের লেনদেনের শীর্ষে কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকের দিনের লেনদেনের শীর্ষে ছিল ওরিয়ন ইনফিউশন, তারপরে ছিল ওরিয়ন ফার্মা, লাভেলু এশিয়াটিক ল্যাব, মালিক স্পিন, আলিপ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আইটি কনসালটেন্ট, স্যালভো কেমিক্যাল, ওয়াইম্যাক্স এবং বেস্ট হোল্ডিং। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে
ওরিয়ন ফিউশন তারা 41 কোটি টাকার কাছাকাছি তাদের লেনদেন হয়েছে। ওরিয়ন ফার্মা প্রায় 34 কোটি টাকার কাছাকাছি, লাভেলো 31 কোটি টাকার কাছাকাছি, এশিয়াটিক ল্যাব 30 কোটি টাকার কাছাকাছি, মালিক স্পিন 25 কোটি টাকার কাছাকাছি, আলিপ ইন্ডাস্ট্রিজ তাদের 22 কোটি টাকার কাছাকাছি, আইটি কনসালটেন্ট 19 কোটি টাকার কাছাকাছি, সেলভো কেমিক্যাল 18 কোটি টাকার কাছাকাছি, ওয়াইম্যাক্স 17 কোটি টাকার কাছাকাছি এবং বেস্ট হোল্ডিং 17 কোটি টাকার কাছাকাছি তাদের লেনদেন হয়েছে। এখন যদি আমরা ভলিউমের শীর্ষে কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে যে ভলিউমের শীর্ষে চলে এসেছে আজকে এনআরবি ব্যাংক, তারপরে রয়েছে মালিক স্পিন, গোল্ডেন সন, ওয়াইম্যাক্স, এবি ব্যাংক, বেস্ট হোল্ডিং, ওরিয়ন ফার্মা, এশিয়াটিক ল্যাব, সেন্ট্রাল ফার্মা এবং অ্যাডভেন্ট। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এনআরবি ব্যাংক আজ প্রায় 68,55,184 শেয়ারের লেনদেন হয়েছে। তারপরে মালিক স্পিন 64,72,537টি, গোল্ডেন সন তাদের 64,20,274 শেয়ারের লেনদেন হয়েছে, ওয়াইম্যাক্স তাদের 61,72,686 শেয়ারের লেনদেন হয়েছে। তারপরে এবি ব্যাংক তাদের 48,89,013টি শেয়ারের লেনদেন হয়েছে, বেস্ট হোল্ডিং 47,42,715টি শেয়ারের লেনদেন হয়েছে, ওরিয়ন ফার্মা 46,97,014টি শেয়ারের লেনদেন হয়েছে, এশিয়াটিক ল্যাব 45,75,517টি শেয়ারের লেনদেন হয়েছে, সেন্ট্রাল ফার্মা তাদের 39,39,276টি শেয়ারের লেনদেন হয়েছে। এরপরে রয়েছে অ্যাডভেন্ট ফার্মা, তাদের 38,65,314টি শেয়ারের লেনদেন হয়েছে। যদি আমি আজকের দিনে সেক্টর বেস লেনদেন দেখি, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে আজকের দিনে ব্যাংকিং সেক্টর, ফিনান্সিয়াল সেক্টর এবং জুট সেক্টর, সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট, ফুড অ্যালাইড, মিসেলেনিয়াস, সিরামিক সেক্টর, ফুয়েল, মিউচুয়াল ফান্ড, টেলিকমিউনিকেশন, ইন্স্যুরেন্স, পেপার অ্যান্ড প্রিন্টিং, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, ফার্মাসিউটিক্যালস, এসব সেক্টর খুবই গুলোর মধ্যে সবাই ভালো করেছে। তো এর মধ্যে খুবই ভালো করেছে কারা, তা যদি দেখি সেক্ষেত্রে ফুয়েল অ্যান্ড পাওয়ার মোটামুটি ভালো করেছে, ফুড অ্যান্ড অ্যালাইডও খুব ভালো করেছে, ইন্স্যুরেন্স সেক্টর ভালো করেছে, সবচেয়ে বেশি ভালো করেছে জুট এবং সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট। আর যদি খারাপের মধ্যে যদি দেখি, সিমেন্ট সেক্টর কিছুটা খারাপ করেছে, টেক্সটাইল সেক্টর কিছুটা খারাপ করেছে, কর্পোরেট বন্ড কিছুটা খারাপ করেছে, আইটি সেক্টর এবং ট্রাভেল অ্যান্ড লেজার কিছুটা খারাপ করেছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে মোটামুটি অধিকাংশ সেক্টরেই খুবই ভালো করেছে। এখন আজকের দিনে যদি আমরা একটি ডিক্লারেশন দেখি, সেক্ষেত্রে দেখা যাবে যে এবি ব্যাংক তারা 2% স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। তাদের ইপিএস ছিল 1 টাকা 2 পয়সা এবং নেট অ্যাসেট ভ্যালু ছিল 29 টাকা 58 পয়সা। তাদের রেকর্ড ডেট 26 মে 2024। আপনারা যদি এবি ব্যাংকের 2% স্টক ডিভিডেন্ড পেতে চান, তাহলে অবশ্যই আপনাদের রেকর্ড ডেটের পূর্বে শেয়ারটি হোল্ড করতে হবে। এখন আমি চলে যাব আজকের দিনে গুরুত্বপূর্ণ কিছু নিউজে। বাজারে ফিরছে ছোট বড় সব শ্রেণীর বিনিয়োগকারীরা। কি বলা আছে? আগে কর্মদিবস বৃহস্পতিবার প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক বেড়েছিল প্রায় 31 পয়েন্ট। আজ ডিএসসির সূচক বেড়েছে প্রায় 76.5 পয়েন্ট, প্রায় 2.5 গুণ উত্থান হয়েছে। আগের দিন ডিএসসিতে লেনদেন হয়েছিল 710,62,00,000 টাকা, আজ লেনদেন হয়েছে 817,76,00,000 টাকা। আগের দিনে লেনদেন বেড়েছে 107,14,00,000 টাকা। বাজার সংশ্লিষ্টরা বলেছেন, ছোট বড় সব শ্রেণীর বিনিয়োগকারীরা বাজারে ফিরতে শুরু করেছে, যে কারণে সূচক বাড়ছে, শেয়ার দাম বাড়ছে এবং লেনদেনও বাড়ছে। এটি বাজারের জন্য ভালো লক্ষণ। তবে বাজার এখনো অনেক দূরে অবস্থান করছে। গত 11 ফেব্রুয়ারি ডিএসসি প্রধান সূচক ছিল 6,447 পয়েন্টে, যা আজ হয়েছে 5,692 পয়েন্ট। সূচক এখনো উদ্ধারের বাকি 755 পয়েন্ট, যদিও গত 3 দিনে সূচক বেড়েছে 108 পয়েন্ট। যাই হোক, সূচক বেড়েছে, এটা ভালো দিক। তবে সূচক আরো বৃদ্ধি পেলে আমরা ধরে নিতে পারি যে মার্কেট একটি স্টেবল পর্যায়ে যাচ্ছে। যাই হোক, এবার যদি সূচক বৃদ্ধি পেতে থাকে, তাহলে অবশ্যই শেয়ার বাজারের জন্য একটি ভালো দিক এবং আমি বলবো যে বিনিয়োগকারীদের জন্য একটি ভালো দিক। মার্কেট আরো ভালো হবে, সেটাই আমরা আশা রাখি এবং প্রত্যাশা রাখি। এখন আমি চলে যাব পরবর্তী নিউজে। আয় বেড়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাতের 9 কোম্পানির। শেয়ার বাজার তালিকাভুক্ত 23টি কোম্পানি রয়েছে। এর মধ্যে 21টি কোম্পানি 31 মার্চ 24 পর্যন্ত সর্বশেষ প্রান্তিক আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। তা আর্থিক প্রতিবেদন অনুযায়ী সর্বশেষ অর্থাৎ তৃতীয় প্রান্তিকের শেয়ার প্রতি ইপিএস বেড়েছে 9টি কোম্পানির। একই সময় আয় কমেছে 8টির এবং লোকসানে রয়েছে 4টি কোম্পানির। তো ডিএসসি এই সূত্রে এই তথ্য জানা গেছে। তা আয় বৃদ্ধি পাওয়া কোম্পানিগুলো হলো কারা হলো যমুনা অয়েল, এমজেএল বাংলাদেশ, সামিট পাওয়ার, শাহাজি বাজার পাওয়ার, ইউনাইটেড পাওয়ার জেনারেশন, সিবিও পেট্রোকেমিক্যাল, পদ্মা ওয়েল, পাওয়ার গ্রিড এবং মেঘনা পেট্রোলিয়াম। যাই হোক, পাওয়ার গ্রিড দীর্ঘদিন একটি মন্দার মধ্যে দিয়ে যাচ্ছে। পাওয়ার গ্রিডের ইপিএস যদি বৃদ্ধি পায়, তাহলে হয়তো বা এই সেক্টরটি আরো ভালো করবে বা ভবিষ্যতে ভালো করতে পারে বলে আমার মনে হয়। এই দুর্দিন বা দুর্দশা কাটিয়ে উঠুক, আমরা সেই আশায় ব্যক্ত করি।
এখন আমি চলে যাব আরেকটি গুরুত্বপূর্ণ নিউজে। ব্লকে 3 কোম্পানির বড় লেনদেন। তো কি বলা আছে সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে 34টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানি মোট 36,63,41,40,000 টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে 3 কোম্পানির শেয়ার। তো তারা হচ্ছে সোনালী আঁশ, আলিফ ইন্ডাস্ট্রিজ এবং তাওফিকা ফুডস অ্যান্ড লাভ হেলো আইসক্রিম পিএলসি। আজ 3 কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে 27,88,00,000 টাকারও বেশি। যাই হোক, আপনারা চাইলে 3টি কোম্পানি সম্পর্কে খোঁজখবর রাখতে পারেন এবং চাইলে বিনিয়োগ করতে পারেন। তবে অবশ্যই বিনিয়োগ করার পূর্বে ভেবেচিন্তে এবং জেনে বুঝে অবশ্যই বিনিয়োগ করবেন। যাই হোক, আজকের মতো ভিডিও আর বাড়াবো না, আজকের মতো এখানে বিদায় নিব। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।